শাপলা চত্বরে গণহত্যার বিচারের দাবিতে ছাত্র শিবির ঢাকা মহানগরের উদ্যোগে মানব প্রাচীর কর্মসূচি আয়োজন করা হয়েছে। বেলা 12টার দিকে কিন্তু তারা এই মানব প্রাচীর কর্মসূচিতে অংশ নিয়েছেন। ছাত্র শিবির, বাংলাদেশ জামায়াত ইসলাম ছাত্র শিবিরের মহানগরের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এভাবেই হাতে ব্যানার, প্লেকার্ড হাতে তারা সেই 2013 সালের 5 মে যে শাপলা চত্বরে হেফাজত ইসলামের কর্মসূচিকে ঘিরে যে গণহত্যার অভিযোগ করছে সেই গণহত্যার বিচারের দাবিতে তারা আজ এই মানব প্রাচীর কর্মসূচি পালন করছেন এবং মানব প্রাচীর কর্মসূচিতে তারা বিভিন্ন ব্যানার, ফেস্টুন হাতে তারা দাঁড়িয়েছেন এবং সেই 2013 সালের 5 মে ঘটে যাওয়া সেই ঘটনাগুলোর যে ছবিগুলো রয়েছে এবং সেই ঘটনার স্মৃতিচারণ করেই কিন্তু তারা সেই ব্যানারগুলো নিয়ে তারা এই মুহূর্তে মানব প্রাচীরে দাঁড়িয়েছেন। দর্শক, সরাসরি দেখছেন বাংলা নিউজ 24, সঙ্গে রয়েছে আমি গোলাম কিবরিয়া সঞ্জিত। আমরা একটু কথা বলবো যারা এই মানব প্রাচীরে অংশগ্রহণ করেছেন। আপনাদের আসলে দাবিগুলো শুনতে চাই। জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা কি দাবি করছেন? আপনাদের চাওয়াটা কি? আমাদের চাওয়া যে 5 মে 2013 সালের এই গণহত্যার বিচার চাই আমরা দেখতে পাচ্ছি যে মতিঝিলে যে শাপলা চত্বর রয়েছে সেই শাপলা চত্বর ঘিরেই তারা এভাবেই মানব প্রাচীর তৈরি করেছেন এবং মানব প্রাচীর থেকে তারা কিন্তু শাপলা চত্বরের সেই গণহত্যার সঠিক বিচার দাবি করছেন এবং যারা এর সাথে জড়িত তাদের শাস্তি দাবি করে কিন্তু তারা বক্তব্য দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা মহানগরে যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন। আমরা একটু তাদের বক্তব্যগুলো আপনাদের শোনাতে চাই। যে আপনাদের দাবি এবং সরকারের কাছে আপনাদের কি বার্তা বা চাওয়া রয়েছে? আমরা দেখতে পাচ্ছি রাস্তার চতুর্দিকে কিন্তু তারা এই মানব প্রাচীর তৈরি করেছেন। সরকারের কাছে আমাদের দাবি হলো 2013 সালে 5 মে গণহত্যা চালিয়েছে সৈরাসের হাসিনা, ঠিক আছে? এখন পর্যন্ত এই শাপলা চত্বর নিয়ে যে গণহত্যার এটা কোনো কমিশন গঠন করা হয় নাই। কমিশন গঠন করে সুস্থ তদন্ত করে হাসিনার বিচার বাংলার মাটিতে শাপলা চত্বরে এনে আমরা এটাই দাবি করতেছি সরকারের কাছে। দেখতে পাচ্ছেন রাস্তার চতুর্পাশে কিন্তু তারা এভাবে ব্যানার, ফেস্টুন হাতে মানব প্রাচীরে তারা দাঁড়িয়েছেন। জামাত ইসলামের যে ছাত্র শিবির রয়েছে, জামাত ছাত্র শিবিরের মহানগরের নেতৃবৃন্দ এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছে। কথা বলবো কয়েকজনের সাথে যে এখান থেকে আপনাদের সরকারের উদ্দেশ্যে কি বলার আছে এবং আপনাদের কি দাবি বা চাওয়া আছে? যে আমাদের দাবি একটাই, যে ফেসিবাদ পতনের পরে যেই রাষ্ট্র সংস্কার পাশাপাশি অবশ্যই ফেসিবাদী জমরা যেই ভয়াবহ গণহত্যা চালিয়েছে এই গণহত্যার বিচার অবশ্যই করা দরকার এবং এটি অতি দ্রুতই বিচারটা করা দরকার। এই দাবিতে আমরা এখানে আজকে অবস্থান কর্মসূচি নিয়েছি। কেন্দ্রীয় কার্যকারী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগর উত্তর শাখার সম্মানিত সভাপতি মেধাবী ছাত্রনেতা জনাব আনিসুর রহমান, এই পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব আনিসুর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর উদ্যোগে আয়োজিত 2013 সালের 5 মে শাপলার গণহত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে আজকের এই মানব প্রাচীর উপস্থিত সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। শাপলার গণহত্যার আজকে 1 যুগ পার হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোন বিচার আমরা দেখতে পাইনি। অন্তর্বর্তীকালীন সরকার 9 মাস পার হলেও এখন পর্যন্ত আলেমদের উপর যে নির্বিচার হত্যা সহ 2006 সালে 28 অক্টোবর পল্টনে ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দের উপর নির্বিচারে হত্যা, 2013 সালের 28 ফেব্রুয়ারি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা রায়ের প্রতিবাদে প্রায় 2 শতাধিক মুসলমানদের উপর নির্বিচারে হত্যা,
13 মে 5 মে শাপলার গণহত্যা সহ জুলাই আগস্টের গণহত্যার এখন পর্যন্ত কোনো দৃশ্যমান বিচার আমরা দেখতে পাইনি, যার ফলশ্রুতিতে গতকালকেও জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক হাসনাত আব্দুলের উপরে আওয়ামী লীগ হামলা চালিয়েছে। আমরা বলতে চাই, যদি দ্রুত সময়ের মধ্যে শাপলার গণহত্যার সাথে যারা জড়িত, প্রধানমন্ত্রী সহ যারা এর সাথে জড়িত ছিল, প্রত্যেককে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতা যদি না আনা যায়, তাহলে বাংলাদেশ আবারও তার দিক হারাবে। আমরা সরকারের কাছে অনুরোধ করতে চাই, দ্রুত সময়ের মধ্যে এই সকল গণহত্যা সহ সকল অপরাধের সাথে যারা জড়িত, সাবেক প্রধানমন্ত্রী সহ প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। আমরা দেখতে পেয়েছি শাপলারের গণহত্যার যে সম্প্রচারের অভিযোগ তুলে দিগন্ত টিভি এবং ইসলামিক টিভিকে তারা বাকশালী কায়দায় তাদের সম্প্রচার বন্ধ করেছে। এই ধরনের বাকশালী সকল অপরাধের দ্রুত সময়ের মধ্যে বিচার আমরা দাবি করছি। এর মধ্য দিয়ে আমাকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগর পশ্চিম শাখার সম্মানিত সভাপতি, মেধাবী ছাত্রনেতা জনাব সালাউদ্দিন মাহমুদ। জনাব সালাউদ্দিন মাহমুদকে বক্তব্য রাখতে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত ঐতিহাসিক 5 মে শাপলা চত্বরের গণহত্যার বিচারের দাবিতে আজকের এই মানব প্রাচীর অনুষ্ঠানের উপস্থিত কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, সাংবাদিক বৃন্দ, একান্ত প্রিয় উপস্থিতি, আমরা আজকে যে জন্য আজকের এই সমাবেশ শেষে দাঁড়িয়েছি, ঐতিহাসিক 5 মে যেই ঠান্ডা মাথায় আলেম সমাজকে হত্যা করা হয়েছিল এবং এই হত্যা করা পরবর্তী সময়ে তৎকালীন সরকারি দলের যেই এটা দিয়ে তাদের যে উত্তপ্তপূর্ণ কথাবার্তা ছিল, আজকে 1 যুগের অধিক পার হয়ে গেলেও আমরা এর দৃশ্যমান কোনো বিচার দেখতে পাইনি। আমরা আজকে এখানে দাঁড়িয়ে এর সুষ্ঠু তদন্ত এবং বিচার দাবি করছি। একই সাথে 2009 সাল পরবর্তী সময়ে প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচারের মাধ্যমে দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা আজকের এই প্রোগ্রাম থেকে দাবি করছি। একই সাথে বাংলাদেশের তৌহিদি জনতা সহ প্রত্যেক সুশীল সমাজ, মানবাধিকার কর্মী সকলকেই এই লঙ্ঘিত মানবাধিকারের সকল ধরনের বিচার নিশ্চিত করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সভাপতি, মেধাবী ছাত্রনেতা আসাদুল ইসলাম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আসাদুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানব প্রাচীরে উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত সাংবাদিক বৃন্দ এবং আমাদের জনশক্তি ভাইয়েরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা খুবই সংক্ষিপ্ত। 5 মে হেফাজতে ইসলামের প্রতি, বাংলার তৌহিদি জনতার প্রতি যে অবিচার হয়েছে, এই অবিচারের যে অন্যায় করা হয়েছে, এই অন্যায়কে বিচারের আওতায় আনতে হবে। 5 মে প্রমাণ করেছে আওয়ামী স্বৈরাচারী সরকার যে বাংলার তৌহিদি জনতার বিরুদ্ধে সরকার, তা 5 মে প্রমাণ করেছে। 5 মে হেফাজতে ইসলামের যে 13টি দাবি ছিল, এই 13টি দাবি ছিল বাংলার আপামর জনগণ এবং তৌহিদি জনতার দাবি। এই জনতার দাবির বিরুদ্ধে গিয়ে তৎকালীন আওয়ামী স্বৈরাচারী সরকার তাদেরকে যে অত্যাচার করেছে, এই অত্যাচারের মাধ্যমে তারা প্রমাণ করেছে তারা বাংলার সাধারণ জনগণের বিরুদ্ধে। আওয়ামী সরকার প্রমাণ করেছে তারা বাংলার তৌহিদি জনতার বিরুদ্ধে। তাই আমরা বলতে চাই, অনতিবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে এই 5 মে যারা শত্রু ছিল, যারা দোষী ছিল, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এই সহ বাংলায় আরো যত
যত অন্যায় হয়েছে, যত অফিসার হয়েছে, সকল অফিসারগুলো অতি দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতা আনতে হবে। ইন্টারিয়াম সরকারকে আমরা বলতে চাই, আপনারা কিন্তু এই 5 মে যে গণহত্যা ছিল, 2 আগস্টের যে গণহত্যা ছিল, 2013 সালে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের উপরে যে অত্যাচার ছিল, সেই অত্যাচারের রক্তের উপরে কিন্তু আপনারা বসেছেন। সুতরাং এই রক্তের, এই অন্যায়ের প্রতিশোধ যদি আপনারা না নেন, বিচারের ব্যবস্থা যদি না নেন, তাহলে জনগণ আপনাদের বিরুদ্ধে দিয়ে দাঁড়াবে। তাই অনেক বিলম্বে আপনারা এই বিচারের আওতায় আনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত সেক্রেটারি মেধাবী ছাত্র নেতা জনাব মহিউদ্দিন খান। বক্তব্য রাখবেন মহিউদ্দিন খান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন 5 মে যে গণহত্যা চলেছিল, সেই গণহত্যার উপর ভিত্তি করেই আমরা যে ফেসিবাদ এক্সপেরিয়েন্স করেছি, সেই ফেসিবাদের স্থায়িত্ব দীর্ঘায়িত হয়েছিল। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যে ফেসিবাদের পতনের পরও যেই মানুষদের আত্মত্যাগের বিনিময়ে, যাদের শাহাদতের বিনিময়ে আমরা মুক্তি পেয়েছি, আমরা স্বাধীনতা পেয়েছি, সেই আত্মত্যাগকে ছোট করে দেখা হচ্ছে। এখন পর্যন্ত 5 মে যে গণহত্যা চলেছিল, সেই গণহত্যা কেন্দ্রিক কোন ধরনের বিচারের উদ্যোগ গ্রহণ করা হয়নি এবং সেই গণহত্যাকে আনুষ্ঠানিকভাবে কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। আমরা আজকের এই আয়োজন থেকে দাবি জানাতে চাই, দ্রুত সময়ের ভেতরে আনুষ্ঠানিকভাবে এই গণহত্যাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে যে বিচার প্রক্রিয়া রয়েছে, সেটা দ্রুত সময়ের ভেতরে বাস্তবায়ন করার দাবি জানিয়ে আজকে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় শিল্প সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মেধাবী ছাত্র নেতা জনাব আবুল মুসা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সংগঠন কর্তৃক আয়োজিত আজকের ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই মানব প্রাচীরে উপস্থিত রয়েছে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয়